নিজের যোগ্যতা ভুলে গেছে। জুতো পায়ে পড়তে হয়, মাথায় না। হে ভগবান, দেখলেন দেখলেন আপনারা সবাই কাণ্ডটা। এই হচ্ছে বড়লোকদের স্বভাব। ছোট ভাই এসে আমাদের মেয়েকে বিয়ে করে, আর বড় দাদা গালি আর চড় মেরে আমাদের অভ্যর্থনা জানায়। ঠিক বলেছেন ইনি, অনেক কিছু শুনেছিলাম এদের ব্যাপারে, আজ নিজের চোখে দেখেও নিলাম ওদের ব্যবহার। এইরকম লোকেদের শাস্তি দেওয়াই উচিত, যাতে এরা সোজা পথে চলতে পারে। আসুন, সবাই কি ভাবছেন? সবাই মিলে এদের যোগ্য শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা দেওয়া উচিত, যোগ্য শিক্ষা। একদম এগোবেন না, যেখানে আছো সেখানেই থাকো। যাও, পেছনে যাও, যাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমাদের পরিবারের ব্যাপারে যদি কেউ নাক গলাতে আসে, ফল ভালো হবে না। সন্তোষী, বোঝাও নিজের বাড়ির লোকেদের, এরকম নাটকের এখানে কোনো দাম নেই। ক্ষমা করে দেবেন স্যার, কিন্তু আজ আমি কারোর হয়ে কথা বলতে পারবো না। আমি জানি না যে কে ঠিক আর কে ভুল, কিন্তু এটা তো সত্যি যে আর্য স্যার সবার সামনে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছেন। আপনি বলুন, এটা আমি কি করে অস্বীকার করি? দাদা, এই লোকগুলোকে একদম ভরসা করো না। এই লোকগুলো না টাকার জন্য যা খুশি করতে পারে। এই নাটক আমরা আগেও দেখেছি। দেখুন, আমরা কোনো নাটক করছি না। যদি আপনাদের আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনি আপনার ভাইকে ডাকুন আর ওকে জিজ্ঞেস করুন ও কেন এরকম করলো। হে ভগবান মা, দেখেছেন দেখেছেন এদের কেমন নীচ পরিবার। এক ভাই কাণ্ড ঘটাবে আর বাকি সব পরিবারের লোক সেই কাণ্ড লুকোনোর চেষ্টা করবে। বাহ ভাই, আজ পর্যন্ত তো আমি এরকম চালাকি করিনি। এক মিনিট। আমাদের পরিবারের সম্পর্কে মুখ সামলে কথা বলো। আমি তো বিনা পয়সায় এমনি কোনো কথা বলি না, কিন্তু আসলে ব্যাপারটা কি বলুন তো, কথাটা যখন আপনি তুলেইছেন তাহলে জবাবটা তো দিতেই হবে, তাই না? ব্যাস, আর কেউ কোনো কথা বলবে না। আমি আর্যকে ডাকছি। আর্য, আর্য, আর্য। বৌদিমা, এনারা সবাই এখানে? ভয় পাস না দিদি ভাই, চিন্তা করিস না, আমাকে কথা বলতে দে। দেখো বাবা, আমরা এখানে না ঝগড়া করতে এসেছি না নাটক করতে এসেছি। আমরা তো এখানে সন্তোষীর জন্য এসেছি। বাস, এখন আমাদের মান সম্মান আপনাদের হাতে। আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, কিন্তু যা কিছু হলো তাতে সন্তোষীর কি দোষ ছিল? আপনারা ওর থেকে বড়, আপনারা অন্তত ওকে এটা বোঝানোর চেষ্টা করুন। কি বলে চলেছেন? আরে পরিষ্কার করে বলুন না, আমি কিছু বুঝতে পারছি না। আর্য, এক মিনিট। সবার আগে এটা বল যে এনারা যা বলছেন সেটা কি সত্যি? তুই কি সত্যি সন্তোষী স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলি? হ্যাঁ, পড়িয়েছিলাম আমি। কিন্তু শুধু প্রতিশোধ নেবার জন্য। সন্তোষী আমার বিয়ে ভেঙেছিল, তাই তাই আমিও হিসেব মিটিয়ে দিয়েছি। হ্যাঁ, কিন্তু
তুই সন্তোষীর লাইফ খারাপ করবি বলে ওর সিঁথিতে সিঁদুর দিয়ে দিলি? তার কি করতাম দাদা? এই সন্তোষীর জন্য আমার বিয়ে ভেঙেছে, সবার সামনে আমাদের পরিবারের ইনসাল্ট হয়েছে, রিয়া আমার জীবন থেকে চিরকালের জন্য চলে গেল। তাই আমি অন্য কোনো রাস্তা দেখিনি, তাই আমি ওকে সিঁদুর পরিয়ে ওরা অঙ্কিতের বিয়ে ভেঙে দিয়েছি। আর্য বাবু, সিঁদুর পড়ালে কারুর বিয়ে ভাঙে না, বরং সম্পর্কটা জোড়া লাগে। ও প্লিজ, এই একটুখানি লাল রং কারোর মাথায় দিলে না কোনো সম্পর্ক তৈরি হয়ে যায় না। আমি সব মানি না। একজন কাজের মেয়ে হয়ে তোমার এত সাহস? তুমি নিজেকে কি মনে করো যে তুমি এসে আমার ছেলের জীবন নষ্ট করে দেবে? মধু, ধাক্কা দিয়ে একে বাড়ি থেকে বার করে দাও। ও যতক্ষণ এখানে থাকবে আমাদের মাথায় উঠে নাচবে। ও বাবা মাসিমা, তা আমাদের এখান থেকে তাড়িয়ে দেবার আগে আপনার আদুরে ছেলের কাণ্ডটা দেখবেন না একবার? এক মিনিট, গুড্ডু সোনা, ফোনটা একটু দাও আমাকে। এই তো দেখুন দেখুন দেখুন। আপনারা সবাই শুনুন, এই যে সন্তোষীকে দেখছেন, এর সাথে আমার প্রেমের সম্পর্ক আছে। বিয়ে করতেই তো এসেছি। হাত ছেড়ে দেব, তাও নিজের প্রেমিকা। আপনাদের তো কপাল ভালো যে আমরা পুলিশের কাছে যাইনি, নয়তো ভয় দেখাতে ধমকাতে আমরাও জানি। আর তাছাড়া আপনারা তো সবাই দেখলেন সন্তোষীর বিয়ের সমস্ত ঘটনা। তবে বড় মালিক, এই লাভ স্টোরি শুরুটা এমনি এমনি হয়নি। হ্যাঁ, এই প্রেমের ফুল অনেক আগে থেকেই ফুটেছিল আর্যবাবুর মনের মধ্যে। বিশ্বাস না হলে দেখিয়ে দিচ্ছি, সে আর এমন কি ব্যাপার। ছোট বাবু, এতটা বোকা নই আমি, অনেকগুলো কপি বানিয়ে রেখেছি। পাগল হয়ে গেছো নাকি? আরে এই সন্তোষীকে আমি এই জন্মে কেন, আগামী 7 জন্মেও পছন্দ করব না। তাই নিজেদের এই অডিও ভিডিও যা আছে না, সব এখান থেকে তোলো আর বেরো এখান থেকে। তোমার হাতে ওটা কি লেগেছে? প্রতিশোধের রং। আউট! নয়তো ঠ্যাং ভেঙে এখান থেকে বার করে দেবো, আর হেঁটে চলে বেড়াতে পারবে না। চলো গো, এরা বেশি চালাক মনে করে। কোনো ব্যাপার না, আমরা গিয়ে না এই ভিডিওটা ওই কি যেন বলে, আরে হ্যাঁ, আমরা গিয়ে বরং এটা টিভির লোকেদের দিয়েই আসি, তারপর দেখা যাবে কি করা যায়। এনারা যখন ব্যাপারটা বাড়াচ্ছেনি, তাহলে জবাবটা আমরাও দেব, তাই না? কাকে হুমকি দিচ্ছ? আরে যাকে ইচ্ছে গিয়ে দিয়ে দাও ভিডিওটা, ভয় পাই না আমি কাউকে। আচ্ছা চুপ কর তুই। চলো সবাই, আমাদের বিচার অন্য কেউ করবে। হ্যাঁ চলো চলো মা। চল মা। আরে এসব কি হচ্ছে? আমাকে কিছু একটা করতেই হবে। দাঁড়ান আপনারা।
2 মিনিট দাও বৌদি, শুধু 2 মিনিট। এদের কাছে যা যা প্রমাণ আছে সব কেড়ে নিয়ে এদের হাত পা ভেঙে দিচ্ছি। আর এই যে তোমাকে আমি দাঁড়াও। এবার সাহস থাকলে সামনে এগো, কিন্তু ওকে কোনো কষ্ট দেবার আগে তোমাকে আমাকে আঘাত দিতে হবে। আর যদি নিজের অন্যায় লুকানোর জন্য তুমি নিজের বুড়ো বাবার গায়ে হাত তুলতে চাও তাহলে তোলো। মারো। বাবা, তুমি কেন এই ভিখিরিদের নিয়ে সেন্টিমেন্টাল হচ্ছ? কান খুলে শুনে রাখো, আর তোমরাও শোনো, সন্তোষী এখানেই থাকবে। ও কোথাও যাবে না। কাকা 1 মিনিট, এটা স্বামী আর স্ত্রীর মধ্যেকার ব্যাপার। আমি জানি না আপনি আমাকে কোনোদিনও আপনার স্ত্রীর মর্যাদা দিতে পারবেন কিনা, কিন্তু আমার স্মৃতিতে আপনার পরানো সিঁদুরই আছে, আর এটা আমি কোনোদিনও ভুলবো না। যা ইচ্ছে বলে যাচ্ছ। নিজের মুখটা বন্ধ করা, চুপচাপ এখান থেকে বেরো। শাট আপ এন্ড জাস্ট লিভ। জানেন আরজু স্যার, যখন একটা মেয়ে বিয়ে করে শ্বশুর বাড়িতে চলে আসে তখন সেখান থেকেই তার অন্তিম যাত্রা বেরোয়। শ্বশুর বাড়ি তো আমি পৌঁছে গেছি, এবার এখান থেকে শুধু আমার শেষ যাত্রা যাবে। কারণ আজ থেকে এই বাড়িটাই আমার শ্বশুর বাড়ি, আর আপনি আমার স্বামী। আমি নিজে স্ত্রী হওয়ার সমস্ত ধর্ম পালন করব, তাতে আপনি এই সম্পর্ককে স্বীকৃতি দিন বা না দিন। বাহ, কি ডায়লগ ছিল! কি দারুণ অ্যাক্টিং করো তুমি। মানে এখানে যদি ফিল্মের শুটিং চললে না, তোমাকে অ্যাওয়ার্ড নিশ্চয়ই দেওয়া হতো, কিন্তু আফসোস এটা সম্ভব হবে না, কারণ এখানে সিনেমা শুটিং চলছে না। তাই নিজের এই অ্যাক্টিং আর এই ডায়লগ বাজি নিজের কাছেই রাখো। যোগ্যতাও নেই তোমার আমার সামনে দাঁড়ানোর, আর তুমি আমার বউ হতে চাইছো। এই, যোগ্যতার কথা তুই বলিস না। তুই বড় বাড়িতে থাকিস তার মানে এই নয় যে গ্রামের মেয়েদের সাথে যা খুশি তাই তুই করবি। আমাদের বাড়ির সম্মানের ব্যাপার এটা। এবার আমরা দেখবো কি করে তুই ওকে অস্বীকার করিস। কি করবি তুই? কি করবি? আর যোগ্যতা কি আছে তোর? আর আমাদের ফ্যামিলি ম্যাটারে নাক গলাস না, কারণ তোরা জানিস না এই মেয়েটা কি করেছে। এই মেয়েটা ঠকিয়েছে আমাকে আর আমার রিয়াকে। আচ্ছা, শুনলেন? আমরা ঠকিয়েছি। আপনি তো খুব সাধু পুরুষ, তাই না? সমস্ত সমাজের সামনে আমাদের মেয়ের স্মৃতিতে সিঁদুর পরিয়ে চলে এলেন। সেটা কি ছিল? কি গো বলো তোমরা, আমি ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। দেখো ভাই, প্লিজ এখান থেকে চুপচাপ বেরিয়ে যাও, না হলে তোমাদের সঙ্গে কি করা উচিত না সেটা আমি ভালো করেই জানি। আরে যে তুমি, সবার আগে আমি তোমাকে এখান থেকে বার করব, কারণ সমস্ত গন্ডগোলের মূল তুমি। তোমাকে আমি কিছু করার আগে মনে রেখো, সন্তোষী তোমার স্ত্রী, আর ও এখানেই থাকবে। এবার আমিও দেখছি তুমি নিজের দায়িত্ব থেকে পালাও কি করে।
বাবা, বাবা তুমি জানো তুমি কি বলছো? প্রতাপ, আমি সব বুঝতে পারছি, কিন্তু মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না। আজ পর্যন্ত তোমাদের সব কথা মেনেছি, আর মানব না। এই মেয়েটার উপর আমি অন্যায় হতে দেব না। আরে এটা কি আর কি? কারোর বাড়িতে জোর করে ঢুকে তাকে সিঁদুর পরিয়ে দেবে? হ্যাঁ, নাটক হচ্ছে। আর যখন সিঁদুর পরিয়েই দিয়েছো, তখন দায়িত্ব নিতে না চাইলে তো হবে না। তুমি চুপ করো। নিজের ছেলেদের পক্ষে থাকার বদলে ওদের পক্ষ নিচ্ছ। তোমার কি কোনো দয়া মায়া নেই? চুপ করো তুমি। বিয়ে কোনো পুতুল খেলা নয়। যখন সিঁদুর পরিয়েছে তখন দায়িত্বও নিতে হবে। আর এই কথাটা যখন কেউ বুঝতে না পারে, তখন তাদের উচিত শিক্ষা দিতে হয়। তোমার এর মধ্যে কথা না বলাই ভালো। আর এমনিতেও সন্তোষীর মতো বৌমা হাতে মশাল নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। আমি আজই সন্ধেবেলা সবাইকে নিমন্ত্রণ পাঠাবো, আর সবাইকে বলে দেব যে সন্তোষী হলো আর্যর স্ত্রী। বাবা, তোমার মনে হয় যে আমি এই 2 টাকার মেয়েটার সাথে 1 সেকেন্ডও থাকতে পারবো? তুমি থাকতে নাই পারো, কিন্তু বাবা এই সত্যিটা বদলাবে না। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এই পাগলগুলোর সাথে তুমিও এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি আমাকে, নিজের বুড়ো বাবাকে বাড়ি থেকে বের করে দেবে, পথে বসিয়ে দেবে, কিন্তু আমি চুপ থাকবো না। সবাইকে সামনাসামনি বলে দেব সন্তোষী হলো আর্য স্ত্রী। শান্ত হন আপনারা সবাই। আমি দেখছি আমি কি করতে পারি। দেখুন, আমাদের একটু ভাবার সময় দিন। প্রতাপ, তুমি আর্যকে ওর ঘরে নিয়ে যাও। আমি ক্রান্তি মায়ের সাথে কথা বলে আসছি। ঠিক আছে মধু। নূপুর, আর্যকে নিয়ে ওপরে এসো। উজ্জ্বল এসো। আর্য, চলো, লেটস গো। আরে দাদা, শান্ত হন, শান্ত হন। হ্যাঁ, যতক্ষণ না ম্যাডাম কোনো সিদ্ধান্ত নিচ্ছেন ততক্ষণ আপনারা এই বাড়িতে একটু জিরিয়ে নিন না। আরে আসুন, বসুন বসুন, লজ্জা পাচ্ছেন কেন? এই তো বসুন বসুন, বিশ্রাম করুন এখানে। হ্যাঁ, আরে দাদা বসে আছেন কেন? কোমরে ব্যথা হয়ে যাবে, একটু শুয়ে পড়ুন। হ্যাঁ, কি ভালো লাগছে, নরম নরম গদি। মনে হচ্ছে যেন গোলাপের পাপড়ির উপর বসে আছি। এ কি গো দিদি, নিজের তো কোনো সম্মান নেই। আরে অন্তত এই সোফাটাকে তো সম্মান করো। আরে কি বলছিস ছোট? সোফার আবার কিসের সম্মান? বস না, দেখ কেমন নরম নরম গদি, লাফা লাফা। কি মজা। আরে কি বলছিস ছোট? সোফার আবার সম্মান করবো না?
আরে অনেক সাধ্য সাধনা করে সুযোগ আমি পেয়েছি। তুই দেখ, শুধু এই সোফার নয়, আমি বাড়ির এক একজনের সম্মান মাটিতে মেশাবো। আরে আরে আপনারা এরকম করবেন না। আরে কি করছেন সব? চুপ চুপ। আরে কি মারামারি করছেন কেন আপনারা এখানে? এই চুপ চুপ করে বস। আরে আমাদের বাড়ির মতোই এটা, আমাদের সন্তোষীর শ্বশুর বাড়ি এটা। এরকম অনেক সুযোগ আসবে এখানে বসার, ভালো করে বসো, এক এক করে বসো। এই তুই নিচে বস, নিচে বস, নিচে শুয়ে পড়, নিচে শুয়ে পড় ভালো করে।